সবাই ঢুকলাম বাড়িতে। হ্যাপি বার্থডে টু লাভ লাইফ এন্ড মোর এন্ড কংগ্রাচুলেশনস টু অল অফ আস। 3 বছর আমরা পার করে ফেলেছি। সত্যি মন থেকে তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর আমার একটা নতুন পরিচয় তোমরা বানিয়েছো লাভ লাইফ এন্ড মোর, সো থ্যাংক ইউ, সত্যি মন থেকে থ্যাংক ইউ। অনেস্টলি এই চ্যানেলটা যত গ্রো করেছে না, আমিও এই চ্যানেলটার সাথে অনেক গ্রো করেছি, মানে আমি অনেক ম্যাচিওর্ড হয়েছি অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, যে প্রথমেই আমাকে সাপোর্ট করে গেছে রিয়াঙ্কা, তোমরা, আমার ফ্যামিলি যারা কনস্ট্যান্টলি আমার পুশ করে গেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট সৌভিক যে আমার স্মলেস্ট অফ স্মল উইনকে সেলিব্রেট করেছে। আমি 100% শিওর যে আমি আগের জন্য নিশ্চয়ই ভালো কিছু করেছি, যার জন্য এই জন্য আমি ওকে পেয়েছি। ইট মাইট সাউন্ড রিপিটেটিভ, বাট সত্যি আমি মানে তোমাদেরকে কোনো ভাষায় বলতে পারবো না যে হাউ মাচ গ্রেটফুল আই অ্যাম টু অল অফ ইউ। কারণ আমি চাই আমি যতই মেহনত করে নিই না কেন লাইফে, যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কোনোদিনই এই জায়গাটা পাবো না। মনে আছে তোর? Happy 3 years of celebration for your channel. থ্যাংক ইউ। আমি এক্সপেক্ট করিনি যে তোর মনে থাকবে, বাই দ্য ওয়ে আমি ভেবেছি যে তুই ভুলে বেড়ে দিবি। মা কেকটা দেখো, এটা তোমরা দুজন খেও। আমরা দুজন না, এটা তো সবাই মিলে খাওয়া হবে। অনেস্টলি না, আমি না এক্সপেক্ট করিনি যে সৌভিকের মনে থাকবে, কারণ নর্মালি ওর মনে থাকে না, কারণ আগের বছর ও ভুলে গেছিল। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু ডেটস মনে রাখা সম্ভব না। আমিও খুব বাজে ডেটসের ব্যাপারে আমার কিচ্ছু মনে থাকে না। আর সৌভিক বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য আমি বিরিয়ানি অর্ডার দিচ্ছি। এটা সারপ্রাইজ, বুঝলি? ওরা আসলে অনেকদিন ধরে বিরিয়ানি করছিল। মামনিও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো আজকে না অফিস থেকে ফেরার সময় আমি কি কি কিনেছি তোমাদেরকে দেখাই। দাঁড়াও, ফুলকপি আর বাঁধাকপি মামনি আর সৌভিক খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওদের জন্য এনেছি ফুলকপি বাঁধাকপি। আমি ভালোবাসি হচ্ছে এইটা পালং শাক, টমেটো এনেছি, আর হচ্ছে বিনস ছিল না। জীবনে পাস না কেন? সারপ্রাইজ হলাম তো, দেখলাম তো হঠাৎ করে। তা আমি কি খাওয়ার সময় দেখি, তার আগে দেখেছি, কিন্তু দেখেছি তো মামা এখন সৌভিক হয়েছে। গুজে মনে হচ্ছে গুন্ডি ছেড়ে রাখলে আরো কিরকম দেখাবে। পায়জামা হয়ে গেছে। হলুদ জামাটা পরে নি। তুই কাট। না না, সবাই কাট। এটা তোর, এটা না, এটাতে কেউ কাটবে না। এটা তোমার, এটা কাটাই আছে। তুই উপরে ফুল পরেছিস আর নিচে এই যে হাফ প্যান্ট পরে বসে আছে। হ্যাপি, আরে আসো না, আসো। হ্যাপি 3 years to you for your channel. তোমরাও খাও। খেতে খুব ভালো, আলমন্ড দিয়েছি, খেতে খুব ভালো, খেতে ভালো, খুব সুন্দর। এটা আমার ফেভারিট বউ, আমার ফেভারিট। আমার ফেভারিট বউ আবার কি? বউ তো একটাই খাবে। একটাই না? হ্যাঁ। ফেভারিট না? না, খেতে হেবি ইচ্ছা হচ্ছে আজকে। প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পর খাচ্ছি, মানে বিরিয়ানি এমন অবস্থা হয়েছে যে 2 সপ্তাহ পর খাচ্ছি, মানে মনে হচ্ছে দারুণ অনেকদিন পর খাচ্ছি। সেই যখন থেকে এসে এই বিরিয়ানি খাই না, বিরিয়ানি খাবো না। আমি কিছু না আগে পিজা খেয়েছি, বুঝলি? তা আবার 4 চিজ পিজা। আমাকে দেয়নি। তুই খাস নাকি পিজা? তো আমি ভাবছিলাম যে আমি ডায়েট কন্ট্রোল করবো, কারণ অনেক পিজা হয়ে মানে অনেক চিজ খেয়ে ফেলেছি। তারপর ভাবলাম যে না, সৌভিক যখন খাচ্ছে আমি একটুখানি খেয়েই ফেলি। এই নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর শীতকাল খুব এনজয় করছো। আমার তো খুব ভালো লাগে শীতকাল আসে, কারণ কম্বলের তলায় ঢুকে থাকতে আমার খুব ভালো লাগে। আজকে না তোমাদেরকে একটা ফেস স্কাল্পটিং এক্সারসাইজ দেখাবো। অনেকদিন ধরে আমি এটা করছি, আমি ভেবেছিলাম যে আগে আমি নিজের উপর ট্রাই করে নিই, তারপর আমি তোমাদেরকে মানে যদি ইমপ্রুভ করে আমার কিছু, তাহলে তোমাদেরকে সাজেস্ট করবো। বিশ্বাস করো, মানে আমার মনে হচ্ছে যে অনেক ইমপ্রুভ করেছে টেক্সচার। আর আফটার 30 না এমনিও তোমার আই থিঙ্ক মানে একটুখানি ফেস ম্যাসাজ করা উচিত। এটা ইউজ করতে পারো, লাশিল সত্যি খুব ভালো। কারণ মাঝখানে সানস্ক্রিন বন্ধ করে দিয়েছিলাম, স্কিনে একদম ভূত হয়ে গেছিল। প্রথমে মুখে একটু ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে। সবার আগে না ভালো করে নেক ম্যাসাজ করবে। হ্যাঁ, এগুলোকে নাকলস বলে, বুঝলে? এইগুলো দিয়ে তুমি প্রেশারটা অ্যাপ্লাই করবে। ওকে, এই কানের এখান থেকে নামাবে, দেখবি কি আরাম লাগবে। এবার কি করবে বলো তো? জাস্ট এমনি করে ম্যাসাজ করবে। এই নাকলস দিয়ে এইভাবে ধরবে। এবার এই নাকলস দিয়ে এটা জাস্ট আপওয়ার্ড ডিরেকশনে এমনি এমনি করবে। ওকে,
লাফ লাইনস, ঠিক আছে? একটা বয়সের পর দেখবো আমাদের এখানে অনেকগুলো লাইন হয়ে যায়, তো সেটার জন্য হচ্ছে এইটা। প্রেশার দিলে না ব্লাড সার্কুলেশন হয়। তো এবার এখান থেকে ভালো করে প্রেশার দিয়ে তোমার জ লাইনটাকে জাস্ট স্কাল্পট করছো। হ্যাঁ, এমনি করে ভালো করে প্রেশার দেবে। হ্যাঁ, এই ফিঙ্গারটা দিয়ে এমনি করবে, অনেকটা প্রেশার দিয়ে করবে। লাইনের এখানে পুশ করে জ লাইনটাকে এমনি করে স্কাল্প করে আবার নিচে নামবে। বিশ্বাস করো এটা প্রচন্ড রিল্যাক্সিং। সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারো আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেও করতে পারো। মাঝে মাঝে না এরম নয় যে আমি ডেইলি বেসিসে করি, মাঝে মাঝে আমি স্কিপও হয়ে যায় যেহেতু সময় থাকে না। তারপরে আমি খাই আমলকি আর আদার শট, এটা আমাদের টার্মারিক বলেছি যে দিতে পারো, বাট আমি প্রত্যেকদিন ভুলে যাচ্ছি আনতে, ওই জন্য দেওয়া হচ্ছে না। তো তারপরে কি করে জানো তো, তারপরে আমি কপালভাতি করি। সে মনে আছে আগে তোমাদেরকে বলতাম প্লিজ প্লিজ কপালভাতি আর অনুলোম বিলোম করো, আমি নিজেই মাঝখানে ছেড়ে দিয়েছি। আবার আমি কপালভাতি অনুলোম বিলোম মেডিটেশন করা আমি শুরু করেছি। তাহলে কি বলো তো, আমার মনে আমি অনেক শান্তিতে থাকি, তারপর মানে ফিজিক্যালি মেন্টালি আমি অনেক অনেক বেশি হেলদি থাকি জানো তো। করো মানে ইট উইল ব্রিং এ হিউজ ডিফারেন্স ইন ইউর লাইফ, সিরিয়াসলি বলছি গো। তো কপালভাতি সে দেখিয়ে দিয়েছিলাম মনে আছে, আবার অনেকে হয়তো নতুন আছো হয়তো জানো না। তো এমনি করে বসবে, এই দেখো এমনি করে বসবে, এমনি করে মানে জাস্ট এক্সহেল করবে 5 মিনিট করে করবে, ভেঙে ভেঙে করবে 5 মিনিট, তারপর 5 মিনিট, ওকে? এরপরে কি করবে, এরপরে অনুলোম বিলোম করবে, ঠিক আছে? মানে এই নাক, দাঁড়াও দেখিয়ে দিই, এই নাকটা আগে বন্ধ করবে, এটা দিয়ে ইনহেল করবে, আবার এই নাকটা বন্ধ করবে, এটা দিয়ে এক্সহেল করবে, আবার এই নাক দিয়ে ইনহেল করবে, এই সাইড দিয়ে এক্সহেল করবে। কন্টিনিউয়াস প্রসেস, ওকে? 10 মিনিট। করি জানো তো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর আমি এটা চেষ্টা করি প্রত্যেকদিন কথা হয়, প্রত্যেকদিন তো আর সেম সময় থাকে না, বাট আমি চেষ্টা করি প্রত্যেকদিন করার। এবার আমি স্নান করতে যাবো, হ্যাঁ স্নান করে তারপর আমি ব্রেকফাস্ট বানাতে যাবো। সকালবেলা উঠে আমি এটা বানিয়েছি, উপমা। আজকে বানিয়ে দিয়েছি, এই অনেক চুপচাপ খা। আন্দাজে না একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তো একটুখানি কমই পড়েছে, বাট কি বলে তো অ্যাকচুয়ালি দুপুরবেলা যেহেতু তাদের খেয়ে নেবো ওই জন্য, আর বেশি করলে কি বলতো খাওয়া যায় না দুপুরবেলা। তো এইটা হচ্ছে মামনির জন্য, আর আমি এটা খাবো, এটার সাথে আমি স্মুদি খেয়ে নেবো। তুই কি খাচ্ছিস জানো? এগুলো ভালো লাগে খেতে। ওটা খেলাম তো, ওটা খাওয়া হয়ে গেল, কিন্তু কম হয়ে গেছিল ওই জন্য একটু খেলাম। হ্যাঁ আমি একটু কম করেই করেছিলাম, যদি বেশি করি তাহলে বলবি বেশি খাইয়ে দিলি, কম করিস তাহলে বলবি কম হলো। এটা আমার সবথেকে পছন্দের ব্রেকফাস্ট, আমি যেটাই বানাই সেগুলোই তো পছন্দ। এটা বানা, এটা আমি খাবো সব সময় মামায়ের সঙ্গী, আর কেউ থাকুক না থাকুক মামায়ের সঙ্গে সারা জীবন, মামায়ের ব্রণও সবসময় মামায়ের সঙ্গে থাকবে। এইটুকু মামায় আশীর্বাদ করেছে ভগবান, যা তোর সাথে কোনো না কোনো সময় একটা করে ব্রণ থাকবেই থাকবে। ওই যে তোর জন্য নিয়ে এসছে, এটা গুটি গুটি পায়ে, বিড়ালের মতো পায়ে এসছে নিয়ে। কেক খাও, কেক খাও। আরে কেক আছে, মায়ের তো কেক আছে না, স্মুদি আজকে আর খেতে হবে না।
তুই মামা এটা তুই খেতে পারছিস তো। তা আজকে মোচা করবো বুঝলে, মা না ঘি গরম মশলা দিয়ে মোচা খুব বানাতো, আর আমি খেতে খুব ভালোবাসি মোচা। মোচা সিদ্ধ করা হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। ঘি গরম মশলা দিয়ে কিভাবে করছি বলতো, প্রথমে ঘি দিয়েছি, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা আমি থেতো করে রেখেছি, মানে গুঁড়িয়ে রেখেছি। তারপরে এটার মধ্যে আলু, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, মানে যেইভাবে আলুর দম করে ওইভাবে। কষানো হয়ে যাওয়ার পর তারপর মোচা ঢেলে দিয়ে তারপর কষিয়ে, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। লাস্টে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর কি আছে বলতো, এখানে একটা পাঁচমিশালির তরকারি আছে যেটা মামনি কালকে করে রেখেছিল, আর এটা হচ্ছে ওদের ফেভারিট আলু পোস্ত, এর মধ্যে ডিমও দিয়ে দিয়েছে, আর হচ্ছে ভাত। যখনই ও ঠাকুরের পুজো করে তখন একবার এসে ও এর নিয়ে এই দেবী শান্ত থাকলে তবে সব শান্তি। এই দেবী যদি বিমুখে চলে যায় তো হয়ে গেল। আমরা দুজনে যাচ্ছি হচ্ছে মুভি দেখতে, মানে বিয়ের পর এই প্রথম আমরা দুজনে মুভি দেখতে যাবো। ভাবো, সেই আমি গেছিলাম কোথায়, আমি অ্যাডেলা মুশকিল দেখতে গেছিলাম, তখন আমি সৌমিককে দাদা বলতাম। হ্যাঁ চলো, না তখন আমি পটিনি, প্লিজ না, আমি তখন পটিনি, তখন আমি দাদা হিসেবে মুভি দেখতে গেছি। দাদা হিসেবে মুভি দেখতে গেছি, বলিস না কাউকে, হাসবে সবাই শুনে। দাদার সাথে মুভি দেখতে, দাদার সাথে কেউ মুভি দেখতে যায় না, মুখা মুখা কথা বলিস না। দাদার সাথে যায়, পাতানো দাদার সাথে কেউ যায় না। আজকে আমাকে সৌভিক বলছে যে চল দুজনে মিলে কর্নার সিটে দেখি মুভি। কর্নার সিটে আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ দেখি কি করবো, ওগুলো কাপলদের জন্য থাক, তাই না বলো? ও বলছে আমি কোনোদিন কর্নার সিটে মুভি দেখিনি। কি বলছিস? কর্নার সিটে মুভি দেখতে যায় না তো কি? হ্যাঁ তাহলে তুই হনুমান টুপি পরেই যা। আমাকে বলে আপনি এটাকে বলো, আমি তো টুপি পরবো না, আমার চুল নষ্ট হয়ে যাবে। না আমি টুপি পরবো না। সিনেমা শুরু হয়ে যাবে, চ একটু দূরে যা, আমি লুকটা দেখিয়ে দিই। দারুণ লাগছে দেখতে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা আমাকে বলো যে এটা নিচেও দেখা। আচ্ছা তো তোমরা বলো। পায়ে মেকআপ করিনি, পা গুলো কালো কালো লাগছে, মুখটা সাদা দেখ। সত্যি প্লিজ এরকম করিস না। আচ্ছা হাতটা দেখো, হাতটা মুখটা পাশাপাশি রাখ। এরকম করিস কেন রে? তুই নরমাল করে কিছু করতে পারিস না? তুই অ্যাবনরমাল করছিস জিনিসপত্র, আমি নরমাল থেকে কি করবো বল? এনিওয়েজ, তো তোমরা আমাকে বলো ব্রাউন ওখানে মিঠু দি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছে তো, মিঠু দি আসলে বাসন মাজছে। তো তোমরা বলো না আমাকে, এই যে ব্রাউন লিপস্টিক পরেছি, ভালো লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ সবসময় লাল আর পিঙ্ক পরি তো, মনে হচ্ছে মানে তোর মনে হচ্ছে সাপে কামড়েছে, তোর বিষ হয়ে গেছে গোটা বডিতে, ঠোঁট গুলো কালো কালো হয়ে যাচ্ছে ওরকম টাইপ। অ্যাকচুয়ালি 6:40 শো, ঠিক আছে? রঙ্গোলি মলে দেখবো, মানে আইনক্স রঙ্গোলি মল যেটা, ওখানে দেখবো। তো অলরেডি 6টা বাজে। সৌভিক আবার এতক্ষণ তাড়া দিচ্ছিল। এই মামনির পোজে এসে গেছে, এখন চাদর নিয়েছি, সিরিয়াল দেখবে। সিরিয়াল আর কিছুক্ষণ পর শুরু হবে, ওখানে মিঠু দিকে চলে এসছে। চলে, হ্যাঁ চলো আমরা, না প্লিজ ভাই প্লিজ। তো আমরা দুজনে যাচ্ছি হচ্ছে অ্যানিমাল দেখতে, ঠিক আছে? যদি বাজে হয় তোর মাথা আমি ফাটাবো, কারণ তোর সাথে না দায়িত্ব নেই না। যখন আমি বললাম জওয়ান দেখতে চল, আমি ভেবেছিলাম যে শাহরুখ খানের বড় ফ্যান আমি, দেখো, আর আমাকে জওয়ান দেখতে দিল না। যাই হোক, আমি যদি মুভিটা ভালো হয়েছে বলে যাচ্ছি, শুনেছি ভালো হয়েছে না কেন যাচ্ছি। ভালো হয়েছে, বাট আমি কিন্তু রিভিউ একদমই ভালো পাইনি। চলে এসছি, এই না আমি লেট করে নি, ফালতু ইয়ার্কি মারে। চলে এসছি রঙ্গোলি মলে, আই এম সো এক্সাইটেড। তো পৌঁছে গেছি রঙ্গোলি আইনক্সে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম একটু শপিং করবো, বাট একদম সময় নেই, ডাইরেক্টলি ঘুরে যাই। তো আমরা ঢুকছি এখন স্ক্রিন 3-তে। জানি আমার পেট বেরিয়ে গেছে। আমি আমার লাইফে জীবনে এত ভায়োলেন্ট মুভি দেখিনি, না কোনোদিন দেখবো। আমি বাস উঠতে পারছি না, যেহেতু 700 টাকা দিয়ে আমি এসেছি। সিরিয়াসলি বলছি, তাহলে আমি কখন উঠে বেরিয়ে যেতাম। অ্যাক্টিং আনডাউটেডলি ভালো, বাট এত ভায়োলেন্ট দেখা যাচ্ছে না। মানে কনস্ট্যান্ট বন্দুক চলে আসছে, কান ফান পুরো ফেটে যাচ্ছে, মানে বিরক্তিকর একেবারে। বাড়িতে আমি এক্সপিরিয়েন্স করতেও জানি। সিরিয়াসলি আমি এত ভায়োলেন্ট মুভি আমি পছন্দ করি না। আমি একটু শান্তশিষ্ট মানুষ, আমি একটু ভদ্রস্থ মুভি দেখতে পছন্দ করি। এতদিন আর দেখো না, এখানে আসার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখানে বসে বসে আমি খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস, কিন্তু রিফিল করতে হবে। মানে ও হচ্ছে
ফ্রি অফ কস্ট না, তোর থেকে 370 টাকা নিয়েছে তার জন্য। হ্যাঁ, এইটা মানে তো আমরা একটা গোটা লার্জ family র নিয়েছি। লোকের জন্য 4 লিটার কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে। তো এখানে এসছে সৌভিক কোল্ড ড্রিঙ্কস রিফিল করার জন্য। আমরা জীবনে এত কোল্ড ড্রিঙ্কস খাই না, কিন্তু আজকে জানি না সৌভিকের মধ্যে কি ভূত ঢুকেছে, খালি কোল্ড ড্রিঙ্কস করছে। জোশ চলে এসছে এত গুলি চালানো দেখে। একটা চয়েস না, আমার চয়েস একটা। তা তোর তো চয়েস বলটা এই তো স্মাইলি। স্মাইলি 84 গ্রাম থাকবে মাত্র। আলু টিক্কি খাও। আলু টিক্কি ভালো লাগে না। আচ্ছা একটা স্মাইলি, তাহলে আমি কি খাবো? তুই তো কি পপকর্ন নিয়ে বললি? অনেক কিছু নিয়েছি, একটা কোক রিফিল করেছি, তারপরে একটা স্মাইলি নিয়েছি, চিকেন মোমো নিয়েছি স্টিম, আর হচ্ছে আর কি নিলাম জানি, আর হচ্ছে চটপটা কর্ন। হ্যাঁ, এবার আরামসে বসে খেতে খেতে মুভি দেখবো। তারপরে লিক মাই ফিট, মানে আজে বাজে সব ডায়লগ। আমি জানি না ডিরেক্টর কি খেয়ে এটা লিখেছে, বাট মানে একেবারে জঘন্য লেগেছে আমার। তা আমরা দুজন ডিসাইড করেছি মামুনিকে গিয়ে বলবো, মামুনি কিছু খাবার দাবার পাইনি, একটু রান্না করো, ভাত রান্না করো। মামুনি এই কিন্তু এটা বলে কিছু লাভ হবে না রে, ভাত তো করাই আছে। হ্যাঁ, বলবো ওই দিয়ে দেবো যা, তাহলে আমাদের দুজনকে বলতো এই 11টার সময় আমাকে এসে বলে, মানে মামুনি হচ্ছে সব আগে থেকে প্ল্যান করা থাকে, ঠিক আছে, এটা এইভাবে করবো, ওটা ওইভাবে করবো। সৌভিক তো বলেছে আমি বলে দেবো আমি আলু কেটে দেবো, মা তুমি শুধু ভাতটা করো। 11:15 বাজে, কিছুক্ষণ আগে আমরা ঢুকলাম, চেঞ্জ করে এখন বসেছি। আমি একটুখানি মেডিটেশন করবো। তোমরা হয়তো অনেকে জানো যে আমার একটু প্যালপিটেশনের প্রবলেম আছে, আর থিয়েটারে গিয়ে মুভিটা দেখেছি তো প্রচণ্ড আওয়াজ, বুঝলে, গলা কেটে দিচ্ছে, খুন করে দিচ্ছে, এত বন্দুকের আওয়াজ, 4 ঘন্টা ধরে বন্দুকের আওয়াজ শুনেছি। মানে আমার খুব অস্বস্তি লেগেছে। ওই 4 ঘন্টা এই মুভিটা দেখা আমার কাছে মানে টর্চারাস ছিল, পারছিলাম না আর লাস্টে দেখতে। আর এমনভাবে মেল টক্সিসিটিকে গ্লোরিফাই করেছে, জাস্টিফাই করেছে, মনে হচ্ছে না কি করছে। আর অনেকে হয়তো বলবে যে ইটস আ মুভি, প্লিজ ওয়াচ ইট অ্যাজ এ মুভি। আমার মনে হয় না, যখন তুমি একটা মুভি রিলিজ করছো, ইট কামস উইথ আ লট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটিস। ইনফ্যাক্ট আমাদের অফিসে এই নিয়ে ডিসকাস করছিল, সবাই বলছিল অ্যানিমাল খুব ভালো হয়েছে, কি আচ্ছা মুভি বানায়, পাপা কে লিয়ে কুছ ভি কর सकता है, পাপা को इतना प्यार करता है कि कुछ भी कर सकता है। ভালো হয়তো মেবি হয়তো ভালো হয়েছে। তারপর গিয়ে তো দেখলাম এই তো আজে বাজে। কি বলতো, অ্যাকচুয়ালি মুভিতে যা দেখে অনেকে, সেটা দেখে ইন্সপায়ার্ড হয়ে গিয়ে না ভুলভাল কাজ করতে শুরু করে দেয়। তো আমার মনে একটা রং মেসেজ গেছে। রণবীর কাপুর অ্যাক্টিং স্কিল ডেফিনেটলি সুপার, বাট আই থিঙ্ক এইবার একটা ভুল জায়গায় গিয়ে ইউজ হয়েছে। কিছু আজে বাজে ডায়লগস আছে, স্পেশালি এই ডায়লগটা, স্যাডলি ইটস আ ম্যানস ওয়ার্ল্ড। তো সরি, আমরা এরকম কোনো দুনিয়াতে থাকি না। আই থিঙ্ক এখন মানুষ অনেক বেশি র্যাশনাল, প্রোগ্রেসিভ, ইন্টেলিজেন্ট ওয়াইজ, বাট আমি জানি না কেন এই মুভিটা সুপার ডুপার হিট হয়েছে, কেন লোকে দেখছে। ইনফ্যাক্ট আমি নিজেও গিল্টি ফিল করছি যে কেন আমি এই মুভিটা গিয়ে দেখতে গেলাম। একদমই দেখা উচিত না, এর থেকে শ্যাম বাহাদুর আই থিঙ্ক দেখা উচিত ছিল। আমার জেনুইনলি খুব বড় ভুল হয়ে গেছে, জাস্ট such a waste of time, waste of money. যে কোনো নর্মাল সেন্সিবল মানুষ এই মুভিটা দেখে আনকমফোর্টেবল ফিল করবে।